চলো নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ। তো আজকে মিনি ব্লগটা কী বলতো, কদিন ধরে বাড়িতে জামগুলো পড়েছিল, তো জামগুলো আর খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম চলো আজকে একটু জাম মাখা করেই খাই। আমি অতটা মাখামাখি খাই না, তো ভাবলাম আজকে চলো একটু জাম মাখাটা খাই। তো জাম মাখাটা কী করে খেয়েছি বলতো, জাম মাখাটা প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর একটা লঙ্কা ডলে দিয়েছি, আর আমাদের গাছ থেকে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছি। আর যেই গন্ধরাজ লেবুর পাতা দুটো ছিঁড়েছি না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে ওটাতেই মনে হলো পেটটা ভরে গেল। তারপরে ভালো করে একটুখানি চটকে নিলাম। তো আমার একটুখানি ভুল হয়েছে, তার মধ্যে যদি একটুখানি চিনি দিতাম হয়তো আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এবার গ্লাস দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিলাম ভালো করে। তো যাই হোক, হচ্ছিল না, তারপরে আবার কী করবো ভাবলাম, নাড়ানোর পর আবার একটুখানি ভালো করে নাড়ানোর পরে ভাবলাম চলো 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 হয়েছে নাকি দেখি, কিন্তু না হয়নি। তাই আবার জামগুলোকে একটুখানি হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করলাম। কেন বলো তো, না হলে গোটা না অতটা ভালো লাগছিল না দেখতে, তাই একটু ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়ার পর জামগুলোকে ভালোই লাগছিলো। আর মাখাটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মাখাটা কিন্তু খুব ভালোই হয়েছিল। কিন্তু যাই বলো তো, নিজের হাতে বানানো তো একটুখানি নিজেই প্রশংসা করে নিলাম যে ভালো হয়েছে। তারপরে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম। আমি তো কোনো দিন জাম মাখা করিনি, কিন্তু আমি দেখি সবাই এই ধরনের করেই জাম মাখাগুলো করে। তো যাই হোক, একটুখানি হয়ে গেছে ভালো করে। তো এরপরে আবার জামগুলোকে ভালো করে একটুখানি চটকে নিলাম। তো যাই হোক, চটকানোর পর দেখলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলো। তো যাই হোক, এবার একটুখানি টেস্ট করা যাক। আর দেখো, টেস্ট করতে গিয়ে জামটা ধুপ করে আমার মুখ থেকে পড়ে গেলো। তো যাই হোক, টেস্ট তো করতেই হবে। আর এই দেখো, খেয়ে নিলাম, খেয়ে কিন্তু খারাপ হয়নি, দারুণ হয়েছিল। আর ছেলেকেও বললাম তুই একটা খেয়ে দেখ ভালো হয়েছে কেমন। তো ছেলেও খেয়ে বললো